আর মাত্র কয়েক মাস বাকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। ফেব্রুয়ারির এই নির্বাচনকে সামনে রেখে বিএনপি পুরো দমে প্রস্তুতি শুরু করেছে। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে বিএনপি কি এবার শক্ত হাতে মাঠে নামছে? আর যদি নামে, তাহলে কারা হচ্ছেন ঢাকার 15টি আসনের বিএনপির কাণ্ডারি? এই ভিডিওতে আমরা সেই সব সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা করব, যাদেরকে বিএনপি ইতোমধ্যে সবুজ সংকেত দিয়েছে। আমরা জানব কোন কোন নেতা এই নির্বাচনে ঢাকার আসনগুলোতে লড়তে চলেছেন, কেন তাদেরকে বেছে নেওয়া হয়েছে এবং দলীয় কৌশল কি হতে পারে। চলুন দেখে নেওয়া যাক এই নির্বাচনের গুরুত্বপূর্ণ সব আপডেট। বিএনপি এবারে নির্বাচনকে খুবই গুরুত্বের সাথে নিয়েছে। দলীয় সূত্রের মতে শীর্ষ নেতৃত্ব এই নির্বাচনকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। তাই প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তারা বেশ কিছু নতুন কৌশল অবলম্বন করছেন। কঠোর যাচাই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ঢাকা শহরের প্রার্থীদের একটি অনানুষ্ঠানিক তালিকা চূড়ান্ত করা হয়েছে। এ নিয়ে সমকাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, বিএনপি ইতোমধ্যে 2 শতাধিক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। 50টির মতো আসনে প্রার্থী যাচাই বাছাই করা হচ্ছে। সমমনা দল ও জোটকে আসন ছাড় দেওয়ার পর বাকি আসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা মহানগরীর 15টি আসনের মধ্যে কয়েকটি আসনে সম্ভাব্য প্রার্থীদের ইতোমধ্যে সবুজ সংকেত দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি নাম হলো ঢাকা 4 শ্যামপুর কদমতলী। এই আসনে প্রার্থী হিসেবে নাম উঠে এসেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের নাম। ঢাকা 8 মতিঝিল শাহজাহানপুর। এই আসনে লড়বেন বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এই আসনের জন্য গুরুত্বপূর্ণ। ঢাকা 13 মোহাম্মদপুর। এই আসন থেকে লড়ার জন্য সবুজ সংকেত পেয়েছেন সমমনা দল এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। তিনি ইতোমধ্যে এলাকায় কাজ শুরু করে দিয়েছেন। ঢাকা 16 পল্লবী। এই আসনে প্রার্থী হিসেবে আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ঢাকা 17 গুলশান বনানী ক্যান্টনমেন্ট। এই গুরুত্বপূর্ণ আসনে জোটের শরিক দল বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও তার পক্ষে কাজ করছেন। বিএনপি এবারে নির্বাচনে জোটের শরিক দলগুলোকে বেশ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে ববি হাজ্জাজ এবং ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের মতো জোট নেতাদের গুরুত্বপূর্ণ আসনের মনোনয়ন দেয়া থেকে বোঝা যায়, বিএনপি জোটের শক্তিকে কাজে লাগাতে চাইছে। জানতে চাইলে ববি হাজ্জাজ জানান, বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে মোহাম্মদপুর আসনের ঢাকা 13 বিষয়ে তাকে নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, আমি এলাকায় কাজ শুরু করেছি। প্রার্থিতার বিষয়ে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান বলেন, মনোনয়ন বিষয়ে তিনি কোনো কথা বলবেন না, তবে তিনি এলাকায় কাজ করছেন। এদিকে গুলশান এলাকার বিএনপি নেতাকর্মীরা বলছেন, আন্দালিব রহমান পার্থের মনোনয়নের বিষয়ে দল থেকে তাদের বলা হয়েছে। তারা পার্থর পক্ষে কাজ শুরু করেছেন। এর মধ্যে আন্দালিব রহমান পার্থর সঙ্গে সাংগঠনিক আলোচনা মত বিনিময় সভাও করেছে স্থানীয় বিএনপি। ঢাকার বাকি আসনের প্রার্থীরা দলের সবুজ সংকেত পাওয়ার কথা সমকালকে নিশ্চিত করেছেন। বিএনপি বিভিন্ন অঞ্চলের সম্ভাব্য প্রার্থীদেরকে মৌখিকভাবে নির্বাচনী কাজ শুরু করার নির্দেশ দিয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চলের সম্ভাব্য প্রার্থীদের নাম তুলে ধরা হলো। উত্তরাঞ্চল। এই অঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন পঞ্চগড় 1 ব্যারিস্টার জমির উদ্দিনের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির, পঞ্চগড় 2 ফরহাদ হোসেন আজাদ, কুড়িগ্রাম 3 তাজফিরুল ইসলাম, পাবনা 2 AKM সেলিম রেজা হাবিব, পাবনা 3 হাসান জাফির তুহিন, পাবনা 4 হাবিবুর রহমান হাবিব, মাগুরা 1 আলী আহমেদ। দক্ষিণ পশ্চিমাঞ্চল। এই অঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে যারা সবুজ সংকেত পেয়েছেন বলে জানা গেছে, তার মধ্যে অন্যতম হলেন চুয়াডাঙ্গা 1 শামসুজ্জামান দুদু, চুয়াডাঙ্গা 2 মাহমুদ হাসান খান, ঝিনাইদহ 4 সাইফুল ইসলাম সিরোজ। দক্ষিণাঞ্চল। এই অঞ্চলের গুরুত্বপূর্ণ আসনগুলোতে যাদের নাম উঠে এসেছেন তারা হলেন যশোর 3 অনিন্দ ইসলাম অমিত, খুলনা 3 রকিবুল ইসলাম বকুল, খুলনা 4 আজিজুল বারী হেলাল, পটুয়াখালী 4 ABM মোশাররফ হোসেন, ভোলা 2 হাফিজ ইব্রাহিম, ভোলা 3 মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ, ভোলা 4 নুরুল ইসলাম নয়ন, বরিশাল 1 জহিরুদ্দিন স্বপন, বরিশাল 3 জৈনুল আবেদিন, বরিশাল 4 রাজীব আহসান। অন্যান্য গুরুত্বপূর্ণ আসন ফরিদপুর 4 শহীদুল ইসলাম বাবুল, জামালপুর 1 রশিদুজ্জামান মিল্লাত, টাঙ্গাইল 5 সুলতান সালাউদ্দিন টুকু, জামালপুর 3 মোস্তাফিজুর রহমান বাবুল, ময়মনসিংহ 4 ওহাব আকন্দ, সুনামগঞ্জ 1 মাহবুর রহমান।
এবার নির্বাচনে অনেক তরুণ নেতাকে প্রাধান্য দেওয়া হতে পারে। ছাত্র দলের প্রতিশ্রুতিশীল একাধিক নেতা এবার সংসদ নির্বাচনে দলের টিকিট পেতে পারেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভুইয়া জুয়েল, ফজলুর রহমান খোকন, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাইফ মাহমুদ জুয়েল। দলীয় সূত্র মতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্ভাব্য প্রার্থীদের সরাসরি নির্দেশনা দিচ্ছেন। তিনি সব ধরনের বিভাজন ও বিশৃঙ্খলা এড়িয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। দলের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে সবাইকে কাজ করতে বলা হয়েছে। যদিও এই তালিকাগুলো এখনো অনানুষ্ঠানিক, তবে এটি স্পষ্ট যে বিএনপি একটি শক্তিশালী প্রার্থী তালিকা নিয়েই মাঠে নামতে চাইছে। এখন দেখার বিষয়, এই প্রার্থীরা কি দলীয় কোন্দল সামলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবে, নাকি নির্বাচনের আগে নতুন কোনো চমক অপেক্ষা করছে। এই বিষয় নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট.লাইভ চ্যানেলটি এবং আমাদের সঙ্গেই থাকুন।